দর্শক, ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ সহ ৩ দফা দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সুমন মাহমুদ, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। সুমন মাহমুদ, আমরা দুপুরে দেখছিলাম আন্দোলনকারীদের পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। কিছুক্ষণ আগেও নতুন করে তারা ৫ দফা ঘোষণা করেছে। দাবি না মানা হলে আজ রাতেও তারা অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি কি জানতে চাই, কি বলছেন শিক্ষার্থীরা? আসলে সুমন মাহমুদ এখানে ছিল ১-২ ঘন্টা আগেও ছিল, কিন্তু এখন আমি ইমতিয়াজ সনি এখানে আছি। সর্বশেষ পরিস্থিতি আসলে বলতে বর্তমানে ঠিক বুয়েট শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইন্টারকন্টিনেন্টালের এই মোড় ছেড়ে আসলে শাহবাগমুখী হয়ে গেছে। তারা শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছে, আর ইন্টারকন্টিনেন্টালে এই সামনে আসলে পুলিশ অবস্থান নিয়েছে। আসলে এখন সারাদিন বিভিন্ন রকম পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া আর মধ্যে অতিবাহিত হলেও এখন বর্তমানে দুই পাশে আর কি অবস্থান করছে, যার কারণে এখন তেমন কোনো একটা সংঘর্ষের সম্ভাবনা নাই। তবে ৩ দফা দাবিতে যেই প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল, সেটা এখন সেই ৩ দফা বাস্তবায়নের জন্য কিন্তু এখন আরও ৫ দফা তারা যুক্ত করেছে। এই ৫ দফা যদি আজকের মধ্যে কিংবা মানে সরকারের পক্ষ থেকে না মানা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেবে বলেও তারা হুঁশিয়ার দিয়েছেন। বুয়েট শিক্ষার্থী জুবায়ের আহমেদ এই ৫ দফা ঘোষণা করে। এই ৫ দফা হলো প্রজ্ঞাপনের মাধ্যমে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে, বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে বলে জানিয়েছেন। তারা নতুন কমিটি আবার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করতেও দাবি জানিয়েছেন। এছাড়াও তাদের দ্বিতীয় দফা হলো আন্দোলনের শিক্ষার্থীদের উপরে হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে তাদের কাছে। আর তৃতীয় দফা তাদের হলো প্রকৌশলীদের সমস্যা সমাধানে উপদেষ্টা আদিলুর রহমান, উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী ও আসিফ নজরুল এসে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া চতুর্থ দফা হলো পুলিশ দিয়ে হামলা বন্ধ করতে হবে। এই হামলায় আহত শিক্ষার্থীদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র অর্থাৎ সরকারকে বহন করতে হবে। আর পঞ্চম দফা হলো হামলায় জড়িত সকল পুলিশ সদস্যকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ৫ দফার আগে কিন্তু আসলে মূলত এই শিক্ষার্থীরা আর ৩ দফাতেই মূলত এই আন্দোলনে নেমেছিল। সেই ৩ দফা হলো নবম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 33% কোটা ছিল, সেই কোটা সম্পূর্ণ বিলোপ করে মেধার ভিত্তিতে আসলে সরকারি চাকরিতে দিতে হবে। এছাড়া 10ম গ্রেডে যেই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোটা ছিল, সেই কোটাটাও বিলুপ্ত করে আসলে সেখানেও মেধার ভিত্তিতে তারা দাবি জানাচ্ছে। আর তৃতীয় দফা ছিল হচ্ছে বিএসসি ডিগ্রি ব্যতীত কোনো কেউ আর ইঞ্জিনিয়ার শব্দটা অর্থাৎ উপাধিটা ব্যবহার করতে পারবে না। তাদের এই 3 দফা দাবি ছিল। এই 3 দফা দাবিতেই মূলত আন্দোলনে নেমে তারা এখন এইটা বাস্তবায়নের জন্য আরও 5 দফা দাবি দিয়েছে। এই 5 দফা না দিলে আজকে রাতেও কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে। তো আমরা এখন সর্বশেষ পুলিশ একদিকে আর শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে, এই অবস্থায় এখন সর্বশেষ আছে। রয়্যাল, এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো আপডেট হলে আমরা আপনাকে জানাবো। ইমতিয়াজ সনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। খবর রাখতে থাকুন। দর্শক, শাহবাগ থেকে আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি আমাদের সাথে যুক্ত ছিলেন। সেখানকার সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানছিলাম।